এই গরমে ঠান্ডা ঠান্ডা দই যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে আর কিনে খাওয়ার দরকার কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্পেশাল দই রেসিপি। এখানে আমি 1.5 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। এর সাথে আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এটাকে আমি টানিয়ে অর্ধেক করে নিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য ছোট্ট একটি দারচিনি অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে আমি এই দইটি এটাকে আমি দইয়ের বীজ হিসেবে ব্যবহার করব। এটা আমি 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। দই বানাতে হলে কিন্তু অবশ্যই দইয়ের বীজটা অ্যাড করা লাগে, না হলে কিন্তু দইটা সুন্দরভাবে হবেও না। এখানে আপনারা টক দইও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সবটুকু আমি এই বাটিতে নিয়ে এটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটাকে ধৈর্য সহকারে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে। তো এটা আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জাল করা দুধ থেকে এখানে 3 চামচ পরিমাণ দুধ দিয়ে দিব এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, জাল করা দুধটা এমনভাবে গরম রাখতে হবে যাতে একটি আঙ্গুল চুবিয়ে রাখলে আপনি তার তাপমাত্রা সহ্য করতে পারেন। এক কথায় কুসুম গরম যেটাকে বলা হয় সেইভাবে রাখতে হবে। তো দইয়ের বীজটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি জাল করা দুধের মধ্যে এই তো বীজটাকে ঢেলে দিয়ে এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর দারচিনিটাকে তুলে ফেলে দিচ্ছি। আমি যে দইটা কিনে নিয়ে এসেছিলাম সেটার উপরে সরটাই এখানে বেশি উঠেছে। এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে মেশাতে পারিনি আর এটা সম্ভবও না। তো এই তো আমি মাটির একটি পাত্রও নিয়েছি। মাটির পাত্রে দই মাশাআল্লাহ খুব সুন্দর হয়। আপনাদের বাসায় যদি মাটির পাত্র না থাকে তাহলে আপনারা স্টিলের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতেও এই দইটা বসাতে পারেন। তো এই তো আমি 2টা পাত্রে ঢেলে দিয়েছি। এবারে এটিকে এমন একটি স্থানে রাখতে হবে যেখানে কোনো বাতাস ঢুকবে না এবং গরম ভাবটা বেশি লাগবে। তো এই তো আমি এখানে দইয়ের উপরে একটি এরকম চামচ দিয়ে দিয়েছি। চামচ দেওয়ার কারণ হচ্ছে আমি উপর থেকে যে চাদরটা দিব চাদরের গায়ে আর দইটা লাগবে না। তো চাদর দেওয়ার পরে এখানে আমি আরও 2টি কম্বল দিয়ে দিয়েছি। এমনভাবে আটকিয়ে দিয়েছি যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। সারা রাত রাখার পরে সকালে আমি এটিকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করেছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ছোট যেই কাপটিতে আমি বানিয়েছিলাম সেটার মধ্যে, দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আপনাদেরকে একটি টিপস বলে দিই, যখন দইটা আপনারা বসাবেন ভুলেও কিন্তু একবারের জন্য চাদর বা কম্বল উঠাবেন না। মিনিমাম 7 ঘন্টার জন্য হলেও দইটা আপনারা রেখে দিবেন, তাহলে মাশাআল্লাহ বসে যাবে খুব সুন্দর করে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।